দেখুন, আজকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিক্রেট মিশনে ভারতের সেনাবাহিনী 3 জন প্রতিনিধি বাংলাদেশ সফরে গেছিলেন। 14 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সময়কালটা তারা বাংলাদেশে থাকার কথা থাকলেও পরবর্তীকালে জরুরিকালীন কোনো মিটিং এর জন্য তাদের এই যে থাকার বিষয়টি একদিন বর্ধিত করা হয়। অর্থাৎ 14 থেকে 17 তারিখ অবধি বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য গেছিলেন, যা নিয়ে এখন ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু চর্চা হতে শুরু করেছে। ভারতের পত্রিকা নর্থ ইস্ট নিউজ এ খবর প্রথমে সামনে আনে এবং এরপর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ডকুমেন্ট সামনে আনা হয়, যেখানে ভারত সফরে মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সফরে আসার এই বিষয়টা নাকি ঠিক হয়ে গেছিল 9 অক্টোবর 2025। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে আগে থেকে জানানো হয়েছিল যে ভারতের 3 জন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের প্রতিনিধি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন এবং সেখানে তারা একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং করেন। কাদের সঙ্গে মিটিং হয়েছে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো, কিন্তু সব মিলিয়ে এমন একটা সময় ভারতের সেনাবাহিনী অবশেষে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লো অ্যাকশনে, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতো উত্তাল। জুলাই সনদ প্রকাশকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনকি মোহাম্মদ ইউনূসের একদা ঘনিষ্ঠ ছাত্রনেতারা সেই জুলাই সনদ অনুষ্ঠানকে বয়কট করে। পুলিশ নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয় বিক্ষোভকারীদের উপর। ভারত সরকার এই পুরো বিষয়টায় মুখে কুলু পাঠলেও বাংলাদেশ যে নিজস্ব ইন্টারনাল পলিটিক্স এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তা কিন্তু এখন আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝতে পারছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, বাংলাদেশে এখন ভয়াবহ এক বিস্ফোরণের ছক কষা হয়েছে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে। মানে একের পর এক খবর আমাদের সামনে উঠে আসছে, যা কিন্তু রীতিমতো চমকে দিচ্ছে আমাদের প্রতি মুহূর্তে। শেষ 1 বছর ধরে বাংলাদেশের এই অধঃপতন আন্তর্জাতিক স্তরকে তো ভাবাচ্ছেই, উল্টে আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে যে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে তার বলার অপেক্ষা রাখে না। খবরে প্রকাশিত হয়েছে 14 অক্টোবর ভারত থেকে একটি হাই ভোল্টেজ ইন্টেলিজেন্স আর্মি টিম, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং, তিনি নেতৃত্বে ছিলেন। সেই টিমটি গভীর রাতে গোপন বৈঠক করতে বাংলাদেশে যান এবং প্রথমে তিনি ভারতের হাই কমিশনার, যিনি বাংলাদেশে এই মুহূর্তে পোস্টেড, সেই প্রণয় ভার্মার সঙ্গে একটি মিটিং করেন। লাঞ্চ হয় এবং সেই লাঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার পবন কুমার বেদি এবং এই লাঞ্চটি হয়েছিল বাড়িধারা কমপ্লেক্সে। এই লাঞ্চের পর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ হায়ার অফিসিয়ালদের সঙ্গে মিটিং